বিজ্ঞানের পরিভাষায় বলি, তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা, পাওয়ার অফ সভরেইনটি, অর্থাৎ সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা। বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা ইসলাম বলেছে আল্লাহর জন্য নির্ধারিত। আর এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। কি বলা হয়? একটা হলো তাওহীদ ফিল ইবাদত, আর একটা হলো তাওহীদ ফিল হাকিমিয়া। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে, হাকিমিয়াতের ক্ষেত্রে যদি কেউ এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, হাকিকতি বাদী অনেক কিছু হতে পারে, ঈমানদার হতে পারে না। এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয়। এই কথাগুলো কোরআনের পাতায় পাতায়, আল্লাহ নবীর হাদিসের পাতায় পাতায়, তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় পাতায় আছে। তবে আমরা এই কথাগুলো বলি না। এই কথাগুলো আমরা বলি না। কেন বলি না? বললে অনেক সমস্যা, এই জন্য বলি না। কেন বলি না? বলতে গেলে ঘরে ঘরে লড়াই বাঁধবে, এই জন্য আমরা বলি না। কিন্তু ঈমানের সঙ্গে শিরকের